নমস্কার, পোলট্রি ভরসায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজ আমার মুরগির বয়স 6 দিন। তো 6 দিন বয়সের মুরগির যে সমস্যাগুলো দেখা যায় সেই সমস্যাগুলোই আপনাদের সাথে আজকে আমি ডিসকাস করব। বিশেষত দেখবেন আমাদের ফার্মে মুরগি আসার পর আমরা যখন ব্রুডিং খুলি বা ব্রুডিং থাকা অবস্থাতেই 3-4 দিনের মাথায় দেখতে পাওয়া যায় 2-1টা মুরগি উল্টে যাচ্ছে এবং মুরগির গেট আপ ভালো আছে, গ্রোথ ভালো আছে, কিন্তু এই যে সমস্ত মুরগিগুলো উল্টাচ্ছে অর্থাৎ পাগুলো উপরের দিকে করে উল্টে যাচ্ছে মুরগিটা, তার শরীরের যে ব্যালেন্স সেই ব্যালেন্সটা মুরগিটার মধ্যে নেই। তো এই সমস্যাটা যদি আপনার ফার্মে একটার পরিবর্তে 4-5টা থেকে শুরু করে যদি এটা 10% মুরগির মধ্যেই হতে থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা টোটালি আপনার জন্য খুবই লসের বিষয়। আর সবথেকে বড় কথা, আমাদের ফার্মে যদি এরকম ধরনের মুরগি উল্টাতে থাকে, এই মুরগিগুলো কিন্তু ভবিষ্যতে খোঁড়া হয়ে যায়। এগুলো কিন্তু পরবর্তীকালে আর কোনো দিনই ঠিক হয় না। তাই 2-1টা যখন এরকম ধরনের মুরগি উল্টাতে দেখবেন বা খোঁড়া হওয়ার টেন্ডেন্সি দেখবেন, সেই মুহূর্তেই কিন্তু আপনাদেরকে মুরগির যে ট্রিটমেন্ট, সেটা খোঁড়া হওয়ার ট্রিটমেন্টটা অ্যাপ্লাই করতে হবে। তো যাই হোক, আমাদের বিশেষত ব্রুডিং পিরিয়ড থেকে শুরু করে প্রথম সপ্তাহের মধ্যেই দেখা যায় এই যে উল্টানো বা খোঁড়া হওয়ার টেন্ডেন্সি, এটা কিন্তু বিশেষত হয় আমাদের কেবলমাত্র মুরগির ভিটামিনের অভাব আছে তার কারণে না, অনেকে ভাবেন ক্যালসিয়ামের অভাবে হচ্ছে, সেটাও না। সবথেকে এর বড় কারণ হলো মুরগির যে নার্ভ সিস্টেম, সেই নার্ভ সিস্টেমটা অকেজো বা কমজোরি থাকার কারণে, মুরগির শরীরে ইউরিক অ্যাসিডের আধিক্যের কারণে। তো এই সমস্ত কারণে কিন্তু বিশেষত এই উল্টানো বা খোঁড়া হওয়াটা এটা আমাদের ফার্মে দেখা যায়। তো এটা কি হয়, মুরগি নার্ভ যদি আমাদের অকেজো থাকে, সেক্ষেত্রে আমরা যেমন অনেক সময় দেখা যায় আমাদের হাত পা কাঁপে বা চলতে অসুবিধা হয়। তো সে ঠিক সেরকম শরীরের ব্যালেন্স হারিয়ে ফেলে অ্যাকচুয়ালি নার্ভের যে নার্ভ সিস্টেম, সেটা যদি অকেজো থাকে বা কমজোরি থাকে। তো এবার বলি যে আপনাদের ফার্মে এরকম দেখা গেলে সেক্ষেত্রে আপনাদের ট্রিটমেন্টের কি উপায় আছে। ট্রিটমেন্টের উপায় আছে। তো এর জন্য যদি দেখেন ফার্মে একটিও খোঁড়া যদি আপনি না হতে দেখতে চান, তো সেক্ষেত্রে আপনি যদি আগাম এই মেডিসিনটা ব্যবহার করেন, সেক্ষেত্রে তো খুব ভালো ফলাফল পাবেন। বা ফার্মে যদি 1-2টো এরকমভাবে উল্টাতে থাকে, সেক্ষেত্রেও যদি অ্যাপ্লাই করেন, পরবর্তীতে আর কোনো মুরগির মধ্যে এই সমস্যাটা আসবে না, এটা আমি 100% শিওর। তো আপনারা অনেকেই জানেন যে নিউরোবিয়ন ফোর্থ দেওয়া হয়, কিন্তু নিউরোবিয়ন ফোর্থের থেকেও আজ আমি একটা ভালো মেডিসিনের কথা বলবো, যেটা আমি অ্যাপ্লাই করেছি এবং ভীষণ ভালো ফলাফল পেয়েছি। তো দেখুন, এটা হলো ভিটামিন এ সমৃদ্ধ একটা মেডিসিন। এটা অ্যাকোয়াশল এ। অ্যাকোয়াশল এ একটি ভিটামিন এ সমৃদ্ধ ক্যাপসুল। এটার রেঞ্জ খুব একটা বেশি না, ওই 30 টাকার মতো হবে। মানে এটার দাম হচ্ছে 30 টাকা। এটা 30টা ট্যাবলেট থাকে এবং এই ট্যাবলেটগুলো কিন্তু যখন অ্যাপ্লাই করবেন তার 1 ঘন্টা আগে থাকতে ভিজিয়ে রাখতে হবে। কিছুটা নিম ফলের মতো দেখতে এবং এর বিশেষত্ব হলো আপনার মুরগির শরীর যেমন ভিটামিন এর ঘাটতি পূরণ করবে, তার সাথে সাথে মুরগির যে নার্ভ সিস্টেমটা অকেজো হওয়া বা নার্ভ সিস্টেম যে কমজোরি হওয়া, সেটাও কিন্তু খুব ভালো কাজ দেবে এই ভিটামিনটা। তো এই অ্যাকোয়াশল এ আপনাকে দিতে হবে মোটামুটি 3-4 দিন বয়সের পর থেকে 3 দিন পর পর দিতে হবে। যদি আপনার 1000 মুরগি থাকে, সেক্ষেত্রে প্রতিদিন 20টা হিসাবে দিতে হবে। অর্থাৎ যেহেতু 30টা করে এক একটা শিশিতে থাকে, তো সেক্ষেত্রে যদি আপনারা 2টো নেন, তো 2টো নিলেই কিন্তু 1000 মুরগির জন্য সাফিসিয়েন্ট। তো এর জন্য কিন্তু জল শোধন দিতে হবে। এটা কোনো অ্যান্টিবায়োটিক না, এটা যেহেতু ভিটামিন একটা, আপনি জল শোধন করবেন। মোটামুটি 1000 পাখির জন্য 10 লিটার জল শোধন করে সেই শোধন জলের মধ্যে এই অ্যাকোয়াশল এ দেবেন এবং তারপর জলটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর প্রত্যেকটা ডিঙ্কারে ডিঙ্কারে দিয়ে দেবেন। এইভাবে প্রতিদিন সকালের দিকে
4 ঘন্টা থেকে 6 ঘন্টা মতো জলে দেবেন পরপর 3 দিন। তাহলে দেখবেন ফার্মে খোঁড়া হওয়ার যে টেন্ডেন্সি, পরবর্তীকালে খোঁড়া হওয়ার যে সমস্যা বা নার্ভগত দুর্বলতার কারণে যে সমস্যাগুলো মুরগি টলছে বা উল্টাচ্ছে, এই সমস্যাগুলো থেকে আপনি চিরতরে মুক্তি পাবেন। তো ধন্যবাদ, এখানে আমি আমার ভিডিও শেষ করছি। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দেশ ও দেশের বাইরে যেখান থেকে যে আমার ভিডিও দেখেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, তার সাথে সাথে বেল আইকনটা প্রেস করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছায়।